আমি কোনো মতে সেখানে বসেই আয়াতুল কুরসি সহ বিভিন্ন দোয়া পাঠ করে নিজের শরীর বন্ধ করে নিলাম। আর আমার ডান দিকে ঘুরতেই দেখি সামনেই গোরস্থান, আর তার একটু আগেই আমার ফোনটা পড়ে আছে, ফ্ল্যাশ লাইট জ্বলছে। আমার হঠাৎ করেই মনে পড়লো যে কবরস্থানের মতো পবিত্র জায়গা হয় না, আর বিপদে পড়লে কবরস্থানে আশ্রয় নিতে হয়। যেই ভাবা সেই কাজ, আমি আমার ফোনটা হাতে নিয়েই ছুটে গেলাম গোরস্থানের দিকে। ঢুকে পড়তেই আবার সেই মৃত লোকটার আওয়াজ শুনতে পাই, কিরে এখান থেকে বের হবি না? তখনই আমি কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ি। জানি না কখন আমার জ্ঞান এসেছে। চোখ খুলতেই আমি আমার ফোনের দিকে তাকাই, 3:10। আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে 10 মিনিটের ব্যবধানে আমার সাথে এত কিছু হতে পারে। আমি তাড়াতাড়ি করে আমার বড় ভাইকে কল দেই আর কান্নায় ভেঙে পড়ি। আমার সাথে ঘটে যাওয়া সবকিছু ভাইকে বলি। ভাই সেই কবরস্থানে থাকতে বলেন এবং কিছুক্ষণের মধ্যেই আমার কাছে চলে আসেন। আমার অটোটা তখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে অন্য অটোর সঙ্গে বেঁধে সেই অটোটিকে নিয়ে আসতে হয়। হয়তো ঘটনা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু ঘটনা কেবল শুরু হলো মাত্র। আমার স্বাভাবিকভাবে সুস্থ হতে 1 সপ্তাহ সময় লাগে। 8ম দিন আমি সিদ্ধান্ত নেই যে আমি রাতে আর গাড়ি চালাবো না। তাই সকালবেলা থেকেই গাড়ি চালানো শুরু করি। সেদিন থেকে লক্ষ্য করি যে আমার গাড়িটা সন্ধ্যার পর থেকেই খুব ভারী হয়ে যায়। মনে হয় একসাথে অনেক জনকে নিয়ে গাড়ি চালাচ্ছি। কিন্তু সেই অবস্থাতে আসি, সেখানে আমার গাড়ির কাছে সেই হুজুরটিকে অজ্ঞান অবস্থায় পাই। পরের পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।